আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেটি এলএফএল ওয়ান 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 ইন্টু 322 এলএফএল একটা কন্ট্রোলার। তো আসলে এটা আমরা বয়লার ইউজ করে থাকি, তো অনেকে হয়তো বা এটার ওয়ারিং সম্পর্কে ফুল ধারণা পাই না, বা থাকলেও আমরা বুঝতে পারি না। তো আমরা এটা প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আজকে আমরা একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে, তো যেভাবে আমরা ওয়ারিং করছি ওয়ারিংটা পরে দেখাবো। তো আমরা আগে এর কাজটা মূল দেখব। তো সেজন্য আমার যেটা করা লাগবে সেটা আমরা 220 ভোল্ট পাওয়ার দ্বারা এটা অন হয়। তো আমরা এটার ভিতরে 220 ভোল্ট পাওয়ার এন্ট্রি করব। তো আমি এটা ওয়ারিং করার পরে এখানে অ্যালার্ম দিছিল, তো অ্যালার্মটা রিসেট করার জন্য আমরা একটা সুইচ ইউজ করছি, যেটা আপনার মেশিনেও লাগবে বা বয়লারও লাগবে। তো রিসেট করার পরে দেখেন এটা কিন্তু অন হচ্ছে, এটা চলতেছে। তো সময় জানি কারেন্ট গেলে বা কারেন্ট চলে গেলে বা পাওয়ার অফ করলে হঠাৎ করে চালু করলে এটা ব্লুয়ার আগে অন করে ভিতরে গ্যাসটাকে কুলিং করবে। তো সাথে আরও এয়ার প্রেশার সুইচ, গ্যাস প্রেশার সুইচ, তারপরে সেফটি বাল্ব এগুলো আরও ইউজ করা হয়। তো ওগুলো আমরা এখন কানেকশন করতেছি না এই কারণে, কারণ আমার এখানে এগুলো নাই। তো মেন যে জিনিসগুলো ওগুলো আমরা দেখাবো। সেফটিগুলো আমরা শর্ট করে দিয়েছি ভিতরে, এটা খুবই সিম্পল ওয়ারিং, জাস্ট সিরিজ করা লাগে। ওই কানেকশনটা আমরা দেখিয়ে দিব। তো এই যে এখন ব্লুয়ার স্টার্ট হলো। তো আমার কাছে যেহেতু সেন্সর কিউআর সেন্সর নাই, কিউআর 2, তো আমরা এখানে ফিল্ম রড দ্বারাই কাজ করব। এটাও একটা সেন্সর, আর এলএফএল কিন্তু এই সেন্সর আর কিউআর 2 সেন্সরটা এবং কি ফিল্ম রড বলা হয় এটাকে, এই দুইটা দ্বারাই অন করানো যায় বা এই দুইটা দ্বারাই সেন্স দেওয়ানো যায়। তো আমরা গ্যাসটা আগেই জ্বালিয়ে দিছি, বাট গ্যাসটা কীভাবে অন হবে দেখাচ্ছি আমি। প্রথমে ব্লোয়ার অন হলো এবং কি বাতাসটাকে ভিতরে ইন করালো, বাতাস ইন। তারপরে যা হবে এটা কিন্তু পাইলট, দেখেন এটা কিন্তু পাইলট বাল্ব, এটা মেন বাল্ব, এটা পাইলট বাল্ব, এটা মেন বাল্ব, সরি এটা মেন বাল্ব, এটা ইগনিশন। মানে আমরা যে আগুনটার ভিতরে যে ম্যাচটা লাগে এটা ইগনিশনের কাজ করে, এটার সাথে ট্রান্সফর্মার কানেক্ট করতে পারবেন। আর এটা হলো ব্লুয়ারের কন্ট্যাক্ট, ব্লুয়ার, মেন বাল্ব, ইগনিশন, পাইলট বাল্ব। তো আমরা সবাই জানি পাইলট বাল্ব দিয়ে ফার্স্টে ফায়ারিং করানো হয় ইগনিশনের সাথে, তারপরে মেন বাল্ব আর ব্লুয়ার অন থাকে। তো আমরা এটাই দেখবো আসলে কাজটা আমাদের পারফেক্ট হয়েছে কিনা। তো আমরা এটা ওয়ারিং নিয়ে কথা বলতেছিলাম। তো আমরা দেখবো আমরা এটা কীভাবে ওয়ারিং করছি। তো এটা তো ফিল্ম সেন্সর, এটা লাগাইছি আমরা 24 নম্বর কানেক্টরে। ফিল্ম সেন্সরের 24 নম্বর কানেক্টর লাগাইছি। 24 নম্বরের ফিল্ম সেন্সরের যে নিউট্রালটা আছে বা গ্রাউন্ড যেটা আছে এটা লাগাইছিলাম আমরা 22 নম্বর কানেক্টরে। এই জিনিসগুলো কিন্তু একটু ফলো করতে হবে, কারণ এগুলো জিনিসগুলো যদি ফলো না করেন তাহলে তো ওয়ারিংটা কিন্তু আপনি পারফেক্ট করতে পারবেন না। তো এই গেল আমার সেন্সর পার্ট। এখন আমরা যেহেতু বলছিলাম এটা ব্লুয়ার, তো আমরা দেখব যে ব্লুয়ার আমরা কীভাবে কানেকশন করছিলাম। তো ব্লুয়ার আমরা প্রথমত ব্লুয়ারের ফেসটা যেটা আছে, ব্লুয়ার কন্ট্যাক্টরের যে ফেসটা আছে সেটা আমরা লাগাইছিলাম 6 এবং 7, কারণ এটার ভিতরে দুইটা ব্লুয়ার অন করানো যায়, সেই জন্য আমরা 6 এবং 7 লাগাইছি। তো 6 নম্বর এবং 7 নম্বর কানেক্টরটা আমরা ফ্রেশ করলাম, খুললাম। এই যে ব্লুয়ারের তারটা, তো আমরা ব্লুয়ারের তারটা এখানে 6 এর সাথে একটা শর্ট করে দিয়েছিলাম। তো ব্লুয়ার গেল। তারপর আমরা বলছিলাম মেইন যেই আপনার সলিড বাল্বটা আছে সেটা কানেকশন করছিলাম 18 নম্বর এবং 19 নম্বরে। এই জিনিসগুলো ফলো করতে হবে। 18 নম্বর এবং 19 নম্বরে এটা ছিল মেইন বাল্ব। এই যে মেইন বাল্বের 18-19 শর্ট ফেসটা এখানে ছিল। তারপর যেটা ছিল সেটা হলো যে ইগনিশন ছিল। ইগনিশনের ফেসটা ছিল 16 নম্বর কানেক্টরে। ইগনিশন বলতে ইগনিশন ট্রান্সফর্মার, যেটা দিয়ে স্পার্কিং করানো হয়, 16 নম্বর কানেক্টর ছিল। এটা খুলে ফেললাম। তারপরে ছিল এটা নিউট্রাল, এই যে নিউট্রাল লাগানো হয়েছে। তারপরে পাইলট বাল্ব লাগানো ছিল 17 নম্বর কানেক্টরে। আগে কিন্তু পাইলট দ্বারাই ফায়ার দেওয়া হয়,
পাইলট নম্বর 17 নম্বর কানেক্টর ছিল, এটাও খুললাম। তারপর আছে অ্যালার্ম। অ্যালার্মের যে আউটপুট সেটা 3 নম্বর থেকে বের হয়, এটা 3 নম্বরে আমরা কানেকশন করা ছিল, 3 নম্বর থেকে খুললাম। যেহেতু আমি আপনাদের সম্পূর্ণ দেখাতে পারতেছি না, সেজন্য আমি মুখে বলতেছি, আপনারা জিনিসটা ফলো করবেন। আমি সম্পূর্ণ সত্যটাই বলতেছি, যেটা যেটা আমি কানেকশন করছি। এই যে পাইলটের ফেসটা, এই ফেসটা দিয়ে আউটপুটটা গেলে কিন্তু এগুলো অন হইতো। এখন একটু কাজ আছে এইখানে, এখানে আমি কত নম্বর তারটা শর্ট দিছি দেখেন। এই যে এইটা হলো কমন তার, এটা আপনি লাগাবেন হলো 4 আর 5, এখানে শর্ট করে দিবেন। 4 আর 5 শর্ট, 4 আর 5 শর্ট দেওয়ার পরে, এই 4 আর 5 শর্ট ছিল, শর্ট দেওয়ার পরে যে শর্টের থেকে যে তারটা যাবো সেটা এখানে লাগানো ছিল। 4 আর 5 শর্টের যে একটা এনসি আছে, এটা এই কন্ট্যাক্টে ভুলারটা অন হইলে একটা এনসি যেটা আছে অন হইলে এনও যে একটা এনসি হবে, আর এনসি যেটা নরমালি আছে সেটা লাগানো ছিল হইলো 14 নম্বর কানেক্টরে, 12 নম্বর কানেক্টরে, সরি 12 নম্বর কানেক্টরে এনসি, আর এনও যেটা ছিল সেটা ছিল 14 নম্বর কানেক্টরে। 14 নম্বর কানেক্টরে এনসি। এই যে এখন এগুলো খোলা শেষ। এখন এই নিউট্রালটা আমি নিউট্রাল থেকে কানেকশন করছিলাম, সেটা খুলে দিলাম। এই যে এগুলো সব নিউট্রাল কিন্তু সবগুলো আপনি প্যারালাল করে দিবেন। এখন এই সুইচটা আমি রিসেট বাটন হিসেবে ইউজ করছিলাম। রিসেট বাটনের ইনপুট যেটা নেবেন সেটা হলো 21 নম্বর থেকে, 21 নম্বর কানেক্টর থেকে ইনপুট নিয়ে আপনি এন ও ইউজ করে যখন পুশ করবেন তখন এনসি জানি হয়, সেটা ইউজ করবেন আপনি ফেজ থেকে নিয়ে। এই ফেজ নিয়ে যখন আপনি 21 নম্বর কানেক্টরে ইন করবেন, পুশ করবেন, তখন এটা রিসেট হবে। তো এখানে 21 নম্বর কানেক্টরটা রিসেট করার জন্য আমরা ইউজ করছিলাম, ওটা খুলে ফেললাম। তারপর যেটা ছিল এখানে 4টা তার শর্ট দিয়েছিলাম আমি, 8, 9, 10, 11, এই 4টা তার শর্ট ছিল। এর ছিল যে হাইলোর যে ডাম্পারটা, এটা না দিলে কিন্তু কন্ট্রোলার অন হবে না। আপনি হাইলো কাজ করানো ছাড়া কাজ করতে পারবেন না, সেটা আমি শর্ট দিয়ে কাজ করিয়ে দিয়েছিলাম। 8, 9, 10, 11 শর্ট দিবেন। তারপর আরেকটা শর্ট ছিল 11, 12। এখন কিন্তু আমার মোটামুটি সব কানেকশন খোলা শেষ। এখন মেন পাওয়ারটা আছে, এটা হলো 1 আর 2, 2 এ লাগবে নিউট্রাল, 1 এ লাগবে ফেজ। তো এই ছিল আমার এলএফএল এর কানেকশন।